তাতে হলে সেখানে কতটুকু তাপ দিতে হবে সেটি এখন আমরা আলোচনা করিনি। আচ্ছা, এটা কি আমরা লাস্ট ক্লাসে পড়ছি? হ্যাঁ, হ্যাঁ। আমরা তো যে QM T2 - T1 S এগুলো পড়েছি না? S মানে কি বলো? একটু রিভাইজ করো আগের ক্লাসটা। S হচ্ছে আপেক্ষিক তাপ, তাই না? জি মিস। আপেক্ষিক তাপের সংজ্ঞা দিতে পারবা? আপেক্ষিক তাপ কাকে বলে? জি মিস, পারবো। বলো তো, আপেক্ষিক তাপ কাকে বলে? কোন পদার্থের 1 কেজি ভরের হচ্ছে 1 কেজি উষ্ণতা বৃদ্ধি করতে হচ্ছে 1 কেজি না, 1 কেজি ভরের তাপমাত্রা কত বৃদ্ধি করতে? 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আরেকবার বলো, 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে ওই পদার্থে ওটাকে আমি কি আপেক্ষিক বলবো? তাপ। আপেক্ষিক তাপ। ওই তাপের পরিমাণটাকে আমি তার আপেক্ষিক তাপ বলবো। যেমন লাস্ট ক্লাসে আমরা পানির আপেক্ষিক তাপ বের করেছি ৪২০০। আপেক্ষিক তাপের একক কি? আমি শুধু ৪২০০ বলেছি। এককটা কি বলবো? সেলসিয়াস। না, ভাবো। আমার এস আছে, হ্যাঁ? এই পাশে কিউ আছে। কিউটা কি? আমার সূত্রটা কি ছিল বলো? কিউ ইকুয়ালস টু M T2 - T1। বা এমএস ডেল টি বা T2 - T1 এভাবে লিখি, হ্যাঁ? তো এখানে কে কোন আউচ, দাঁড়াও চলে গেছে। এখানে কে কোনটা? কিউ দিয়ে কি বুঝাচ্ছে বলো তো? কি হচ্ছে তাপ, দিয়ে তাপ কিউ বোঝাচ্ছে। দিয়ে তাপের পরিমাণ, হ্যাঁ, তাপের পরিমাণটা বুঝাচ্ছে, যেটার একক হচ্ছে কি? জুল। জুল। ভেরি গুড। এম দিয়ে কি বুঝাচ্ছে? এম দিয়ে কি বুঝাচ্ছে বলো তো? M দিয়ে ভর। এম দিয়ে ভর বুঝাচ্ছে, যেটার একক কি? কেজি। একক কি হবে? কেজি হবে একক। তো এই যে কেজি তুমি বললা, তাহলে ডেল টি মানে হচ্ছে কেলভিন, তাহলে এস এর একক কি হবে? এস এর সূত্র কি বলো? আমি যদি এসটাকে একপাশে রাখতে চাই তাহলে কি করব? এসটাকে S একপাশে রাখ, ইকুয়াল QM T2 - T1। না, কিউ ডিভাইডেড বাই, দেখো কিউটা তো ডান পাশেই আছে, এটাকে একপাশে রাখো বাম পাশে। নিচে ডিভাইড করবা কত দিয়ে? M T2 - T1। তাহলে কিউ এর একক কত? কিউ এর একক কি বলো তো? বলতে পারবা? না মিস। কিউ এর একক মাত্রই তো বললা, এটা হচ্ছে তাপ, তাহলে তাপের একক কি? ও কিউ। জুল হবে তাপের একক। আর তাহলে লেখো জুল, আর নিচে ডিভাইড করবা কাকে দিয়ে? কেজি, তাই না? জি মিস। আর পি এর একক কি? কেলভিন। তাহলে দেখো তো এটাকে সুন্দর করে লিখলে কি হবে? জুল পার কেজি পার কেলভিন। তাহলে জুল পার কেজি কিভাবে লেখে? কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। বুঝতে পারছো? জি মিস। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। তো এস এর একক হচ্ছে এটা। এটা দিয়ে আমরা একটা অঙ্ক করেছিলাম, তোমাকে আপেক্ষিক তাপ দেয়া ছিল। একটা প্রশ্ন ছিল হচ্ছে আপেক্ষিক তাপ দেয়া ছিল, পানির ভর, তারপর টেম্পারেচার সব দেয়া ছিল, কিউ এর ভ্যালু বের করতে, আরেকটা এস বের করতে। এই দুটো অঙ্ক করেছিলাম। আসো আজকে আমরা আরেকটা ম্যাথ করে এটাও মনে হয় আমি তোমাদেরকে করতে বলেছিলাম। এটা এখান থেকে দেখবা না, আগে নিজে একবার করো, তারপর আমি ভ্যালুটা চেঞ্জ করে দেব। কি বলেছে? 295 কেলভিন তাপমাত্রায় থাকা 5 কেজি পানিকে 63,000 জুল তাপ দেওয়া হলে পানিটুকুর তাপমাত্রা কত হবে? এগুলো কিন্তু এক্সামে নাই, ঠিক আছে? তোমার ভয় পাওয়ার কিছু নাই তুবা, এগুলা নেক্সট এক্সামে আমি অ্যাড করে দিব না। তাহলে 295 কেলভিন বলা হয়েছে, তার মানে এটা হচ্ছে T1, তাই না? লিখে নাও, প্রাথমিক তাপমাত্রা T1। পানির কেজি 5 কেজি বলছে, তার মানে ভর হচ্ছে এম।
5 কেজি আর এত জুল এটা হচ্ছে কিউ। আর পানির বেলায় এস এর ভ্যালু কত? আমি বলেছি এটা মুখস্থ রাখবা 4200 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে T2 কত বের করতে পারবা? এই সূত্র থেকে T2 বের করা যাবে? বলো তো T2 টা কিভাবে বের করতে হয়? তোবা জি মিস যাবে। কিভাবে? এটাকে একপাশে রাখো। তাহলে T2 মাইনাস T1 ওর সাথে কি গুণ অবস্থায় আছে? এমএস না? জি মিস। তাহলে ওটা যদি আরেক পাশে নাও তাহলে কি হবে? গুণ নাকি ভাগ? গুণ থেকে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। তাহলে কিউ ডিভাইডেড বাই এমএস হবে। এখন আমার তো T1 টা ডান সাইডে বাম সাইডে দরকার নাই। তাহলে T1 এর পাশে যোগ বিয়োগ আছে। এই পাশে যোগ হয়ে যাবে না প্লাস হয়ে যাবে না আমি যদি এই পাশে নিয়ে আসি? জি মিস। তাহলে T1 ইকুয়ালস টু এটা। এখন তুমি কিউ এর ভ্যালু বসায় দাও, এম এর ভ্যালু বসায় দাও, এস এর ভ্যালু বসায় দাও। তাহলে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। দেখি এটা একবার করো, না দেখে অবশ্যই বইটা দেখার দরকার নাই। তুমি নিজে ক্যালকুলেশন করো, তারপর আমি একটু মান চেঞ্জ করে একটা অঙ্ক দেব না। করতে পেরেছো? জি মিস করছি। আচ্ছা, তাহলে এখানে ভ্যালু গুলো বসায় দাও, কোনটা কত আমাকে বলবা। ক্যালকুলেশন কিন্তু তুমি ভুল করো তো, বা এটা একটু খেয়াল করো। আচ্ছা একবার করো, তারপর আমি দেখা দিচ্ছি। এটা দেখার দরকার নেই, নিজের মতো করে ক্যালকুলেশন করো। মিস অ্যান্সার তো এটার সাথে মিলতিছে না। কেন, কি করছো বলো? কিউ এর ভ্যালু কত সেটা বলো। 63000। হ্যাঁ 63,000 নেবে তাই না? হ্যাঁ 63,000। তারপর এম, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 5। 5 কেজি। এস কত? 4200, মনে রাখতে হবে তো। ফোর হ্যাঁ টু ফোর টু জিরো 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 বা 4200 বা 4200 প্লাস 290। T1 295 তাই না? জি মিস। হ্যাঁ এটা ক্যালকুলেটরে বসাও, কি সমস্যা? আচ্ছা যদি ক্যালকুলেটর সমস্যায় বসাইতে সমস্যা হয় তাহলে কি করবা? তোমার একটু ক্যালকুলেশনের সমস্যা হয়তো বা, তাহলে তুমি একবারে করবা না, তুমি আস্তে আস্তে করবা। তুমি শুধু 5 আর 4200 গুণ দিলে কত হয় এটা বলো। শুধু ক্যালকুলেটরে লিখো 5 ইন্টু 4200, দেখো তো কত হয়। 5 ইন্টু 4200 কত আসে? 21000। ভেরি গুড, 21,000। 21,000, এই যে পারছো তো। সাথে 295 তাই না? তো এটা হচ্ছে প্লাস। এখন আসো আবার ক্যালকুলেটরে করো, তুমি একবারে করবা না, তুমি একবারে করলে একটু ভুল করো। এবার লেখো 63,000 মানে 63,000 ভাগ লিখো 21,000 মানে 21,000। এই দুটো শুধু ভাগ লেখো, তাহলে কি লিখবা? 63,000 ডিভাইডেড বাই 21,000, দেখো তো কত আসে। 3 আসছে। 21,000 আর হচ্ছে 63,000 আর ডিভাইডেড বাই 21,000 কত আসছে? 3। ভেরি গুড, 3 আসছে। তাহলে এখন পরের লাইনে কি লিখবো আমি? এটার বদলে 3 লিখতে পারবো না? জি 3 প্লাস আর 290। 295, হ্যাঁ 95, তাহলে টোটাল কত হবে? অ্যান্সার কত হবে? 3 যোগ করে দাও। 298। দ্যাটস ইট। একক কি হবে? কেলভিন। 298 কেলভিন। দেখো ঠিক আছে না? এবার অ্যান্সার মিলছে। জি মিস। তুমি হয়তো ক্যালকুলেশনে ভুল করো, তো তোমার ভুল করার জন্য এখন কি কি কাজ করা যেতে পারে?
তুমি এরকম ভগ্নাংশ চিহ্ন ব্যবহার করো না ক্যালকুলেটরে? এটা করার আগে একটা ব্রেকেট দিয়ে নেবা। এখানে একটা ব্রেকেট, এখানে একটা ব্রেকেট। তারপরে +295 লিখবা। তাইলে দেখবে একবারে আসবে। হ্যাঁ? তুমি হয়তো ব্রেকেটটা ইউজ করো না। 295 হয়তো নিচে লিখে ফেলো বা উপরে লিখে ফেলো। উপরে লিখলে ভুল আসতে পারে। ঠিক আছে? তো এটাকে পুরাটাকে ব্রেকেট এর সাথে ব্রেকেট দেয়া লাগে না। বাট তোমার যেহেতু ভুল হয়, তুমি পুরা সেপারেট করে দেন 295 এড করবা। ঠিক আছে? তাহলে দেখবা যে হয়ে গেছে। ক্যালকুলেটরে একটা ভগ্নাংশ চিহ্ন আছে যে এরকম। এটা ইউজ করো না? এটা ব্যবহার করবা। ঠিক আছে? ক্লিয়ার? জি মিস। আচ্ছা, তাহলে এখন যদি আমি তোমাকে দেই কাঁচ 840। আচ্ছা, পানিই দেই। তো আমি ভ্যালু গুলো একটু চেঞ্জ করে দেই। যেমন এখানে 295 কেলভিন তাপমাত্রায় থাকা। আচ্ছা, আমি এগুলো একটু চেঞ্জ করি। যেমন এখানে 295 কেলভিন তাপমাত্রায় থাকা কি বলছে? 5 কেজি পানিকে এত তাপ দিলে। আচ্ছা, আমি হচ্ছে তোমাকে ধরো কিউই বের করতে দেব। হ্যাঁ? তো এখানে আমি ধরো বলে দিলাম 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি সেলসিয়াসে দিছি। তুমি আমাকে কেলভিনে বের করে দেখাবা। তাহলে এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে আছে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা এখানে 5 কেজি বলছে না? আমি ধরো 15 কেজি করে দিলাম। 15 কেজি পানিকে, বুঝতেছো? এটা 15 কিন্তু পরে ভুল করো না। 15 কেজি পানিকে তাপ দেয়া হলো। এটা তুমি বের করবা। হ্যাঁ? 15 কেজিকে পানিকে তাপ দেয়া হলো। পানিটুকুর তাপমাত্রা বেড়ে কত হলো? ধরো পানিটুকুর তাপমাত্রা বেড়ে হলো 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 25 থেকে কত হয়েছে? 30 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তো তোমার বলতে হবে কিউ এর ভ্যালু কত, মানে কতটুকু তাপ দেওয়া হয়েছে। তুমি কি প্রশ্নটা বুঝছো? প্রশ্নটা দরকার হলে জি লিখে নাও। মিস। দরকার হলে লিখে নিতে চাইলে লিখে নাও। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা 15 কেজি মানে 15 কেজি পানিকে তাপ দিয়ে পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস করা হলো। প্রদত্ত তাপের পরিমাণ বের করো। ঠিক আছে? বা তাপ কতটুকু দেওয়া হয়েছে সেটা বের করো। পারবা না? কিউ এর ভ্যালু কত? জি মিস। করে ফেলো দেখি। জি মিস, কিউ এর ভ্যালু এসেছে 12,016। 60 12,060 কত এসেছে? 60,000 12600। আচ্ছা, 12600। 12600। তাহলে কত? 12,600। তাহলে আসো দেখি তো তোমারটা ঠিক আছে কিনা। তাহলে কিউ ইকুয়ালস টু ফর্মুলা কি, সূত্র কি? এম এস, আর এটা হচ্ছে ডেল, মানে টি টু মাইনাস টি1, তাই তো? জি মিস। হ্যাঁ, টি টু মাইনাস টি1। তো এম এর ভ্যালু কত? 15। তাহলে আমি এখানে লিখে দেই এম হচ্ছে 15, এস হচ্ছে 4200, 4200। আর ডিফারেন্স কত হবে? 25 ডিগ্রি 30 ডিগ্রি। তুমি ক্যালভিনে চাইলে নিতে পারো 298 ক্যালভিন, আর এটা হচ্ছে 300 ক্যালভিন। ডিফারেন্স কত? টি টু মাইনাস টি1 5 ক্যালভিন হবে। 5। ঠিক আছে? হুম, ভেরি গুড। যেহেতু তুমি ভালো করছো, এবার দেখি এটা কত আসে। কিন্তু ক্যালকুলেশন তো ভুল করছো। আরেকবার করো ক্যালকুলেশনটা, আরেকবার করো, অ্যান্সার আর একটু বেশি আসবে। আরো অনেক বেশি আসবে। আবার করো, ক্যালকুলেটরে বসাও। করো ক্যালকুলেটর 15, তারপর গুণ দাও 4200, তারপর গুণ দাও 5, একসাথে তিনটা গুণ দাও। দেখো কত আসে। কত এসেছে? জি মিস, অ্যান্সার এসেছে 315,000। ভেরি গুড, এবার ঠিক আছে।
হুম, এটা আসে কত 30 কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 3,15,000 তাই না? এত জুল। জি এটাকে মিস। কিন্তু আমি চাইলে কিলো জুলেও লিখতে পারি। এত বড় একককে কিন্তু আমি চাইলে অনেক সময় কিলো জুলেও লিখতে পারি। 1000 দিয়ে ভাগ করলে তাহলে কত হয়? 315 কিলো জুল। বুঝতে পারছো? তুমি যখন কেজি লিখো এরকম এটা হচ্ছে কিলো জুল। ক্লিয়ার? জি মিস। আচ্ছা তাহলে এখন ধরো আমি তোমাকে আরেকটা অঙ্ক দেই। যেমন আমি তোমাকে দিলাম হচ্ছে আহ ধরো কোনো একটা বস্তুকে আমি T1 তাপমাত্রায় রাখছি। কতটুকু তার ভর হচ্ছে m হচ্ছে 5 কেজি ধরো। m হচ্ছে 5 কেজি। তো তাকে তাপ দেওয়া হলো কতটুকু তাপ দেওয়া হলো আমি কিউ দিয়ে দিলাম কিউ হচ্ছে 50 না আরো বেশি দেয় 90,500 জুল এত তাপ দেওয়া হলো হ্যাঁ এবং বস্তুটার এস কত আপেক্ষিক তাপ কত আন্দাজি দিয়ে দিই ধরো 780 একক কি হবে জুল পার কেজি পার কেলভিন ঠিক আছে তো তোমাকে বলতে হবে তাপমাত্রা কতটুকু পরিবর্তন হয়েছে বলতে পারবা তাপমাত্রার পরিবর্তন কতটুকু বুঝছো অঙ্কটা জি মিস। কি বের করতে হবে T2 মাইনাস T1। ভেরি গুড বের করে ফেলো তুমি তুমি তো আজকে অনেক ভালো মনে হচ্ছে পড়াশোনা করে আসছো আজকে তো তুমি খুব অ্যাটেন্টিভ তাহলে তাপমাত্রার পরিবর্তন কত বের করো করতে পারছো তোবা জি মিস। কত আসছে 84.30। বুঝা যায় নাই তোমার কথা আবার বলো 784.30। 783 এভাবে বলতে হবে 83.40 এটা 84.30। 84.30 এটা জি মিস। আচ্ছা আসো করে দেখি ঠিক আছে কিনা সো আমার সূত্র হচ্ছে কি কিউ ইকুয়ালস টু এম এস T2 মাইনাস T1 তাই তো T2 মাইনাস T1 আর আমার এইটাই তোমাকে আমি জানতে চাইছি সো আমি এখন কি করব T2 মাইনাস T1 টাকে এক পাশে রাখবো সো T2 মাইনাস T1 ইকুয়ালস টু কিউ বাই এম এস এখন কিউ এর ভ্যালু কত কিউ এর ভ্যালু হচ্ছে 90,500 ডিভাইডেড বাই এম হচ্ছে 5 × 780 তোমার অ্যান্সার আসবে না হয়নি তো ঠিক মতো দেখো কোথায় ভুল করছো কোথায় ভুল করছো এরকম করোনি তাই তো 23.21 ক্যালভিন আসবে দেখো মিস এস এর ভ্যালু হবে 780। হ্যাঁ 780 ভ্যালু গুলো লিখো আমার সাথে সাথে 90,500 এরকম ভগ্নাংশ চিহ্ন দিয়ে উপরে এটা লিখো আর নিচে লিখো হচ্ছে 5 × 780 দেখো কত আসে আবার করো এটা তুমি কোত্থেকে পেয়েছো এত বড় ভ্যালু 784 ঠিক মতো করো 23.20। 3.205 আছে তাহলে এটাকে 21 লিখতে হবে না জি মিস। তাহলে 23.21 ক্লিয়ার জি মিস। আচ্ছা তাহলে ভুল করা যাবে না তাহলে এবার আসো আমাদের এখানে কি বলছে এটা দেখো এখন আসলে আমরা আরেকটা সূত্র পড়ি বস্তুর তাপ ধারণ ক্ষমতা যদি সি হয় মানে একটা বস্তু কতটুকু তাপ ধরে রাখতে পারে এটা আসলে কি বোঝায় এটা মানে হচ্ছে সেই বস্তুটির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপের প্রয়োজন এর আগে তো 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করছিলাম 1 কেজি আর এটা হচ্ছে 1 কেলভিন বাড়াতে তাহলে বস্তুর তাপ ধারণ ক্ষমতা মানে কি বলো বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলতে
হ্যাঁ, সি সি কাকে সি ইকুয়াল সি বলতে কি বোঝায়? তাপ হ্যাঁ, ধারণ এটার মানে ক্ষমতা। কি? মানে কতটুকু তাপ, মানে এটার সংজ্ঞাটা বলো? কতটুকু তাপ সে ধরে রাখতে পারবে গুড। সেটা হচ্ছে এটা পড়ো, ক্ষমতা। এই প্রথম এই লাইনটা রিডিং পড়ো, কি বলেছে, কি বোঝানো হয় আবার পড়ো। বস্তুর তাপ ধারণ ক্ষমতা সি বলতে বোঝানো হয় সেই বস্তুটির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত তাপের তাহলে প্রয়োজন। আমি যখন বলবো যে বস্তু তাপ ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়, এটা আমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে আবার বলো, বস্তু তাপ ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়? বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলতে বোঝানো হয় সেই বস্তুটির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত তাপের প্রয়োজন। আর আপেক্ষিক তাপ বলতে কি বোঝানো হয়? কোনো পদার্থের একক ভরের একক ঘন, এক এক কেজি। ডিগ্রি 1 কেজি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন এক হয় কেজি আবার বৃদ্ধি তাকে করে কিভাবে? ভর বৃদ্ধি করে? আবার বলো, আপেক্ষিক তাপ কাকে বলে? কোনো পদার্থের 1 কেজি ভরের হুম, 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপমাত্রা বলতে তাপের হবে তো। তাপমাত্রা 1 ডিগ্রি কি? 1 ডিগ্রি ফারেনহাইট না সেলসিয়াস? 1 ডিগ্রি তাপমাত্রা ডিগ্রি তো সেলসিয়াসও হয়, ফারেনহাইটও হয়। তুমি কোনটা বলতেছো? 1 ডিগ্রি বলে আর কিছু বলতেছো না। 1 ডিগ্রি কি? ডিগ্রি সেলসিয়াস না ফারেনহাইট? পড়ো, এটা আবার পড়ো। এটা ভুল করলে কিভাবে হবে? কি বলছে পড়ো, এই লাইনটা আবার পড়ো। 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ। তাহলে উল্টাপাল্টা বলছি কেন, আবার বলো। আপেক্ষিক তাপ কাকে বলে? 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ। আচ্ছা, তাপ ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়? তাপ ধারণ ক্ষমতা বলতে বোঝানো হয় সেই বস্তুটির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত তাপের প্রয়োজন। তাপ ধারণ ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করা হয়, কোন অক্ষর দিয়ে? সি দিয়ে। আর আপেক্ষিক তাপকে কি দিয়ে প্রকাশ করা হয়? সি দিয়ে। আপেক্ষিক তাপ, আপেক্ষিক, ভুলে গেছো না? এস দিয়ে, এতক্ষণ না অঙ্ক করলে তুমি। এস দিয়ে, আপেক্ষিক হ্যাঁ। তাপকে কি দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে। তাহলে এস বস্তুটার দিয়ে। ভর আর আপেক্ষিক তাপ যদি তোমার কাছে জানা থাকে তাহলে তুমি তার ধারণ ক্ষমতা বের করতে পারবা। তাহলে কোন বস্তুর তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়ালস টু এম এস। তাহলে আমরা একটা নতুন সূত্র পাইলাম, সি ইকুয়ালস টু কত? এম এস। এম এস। তাহলে বইয়ের এক্সাম্পলটা করো, তারপর আমি মান চেঞ্জ করে দিব। তাহলে এখানে সি বলতে কি বোঝায় আগে আমাকে ক্লিয়ার করো। সি বলতে বস্তুর তাপের ধারণ ক্ষমতা। গুড। তারপর এম বলতে? তো এম ভর। ভর। এস হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। তাহলে বলতে পারবা তাপ ধারণ ক্ষমতার একক কি হবে? আপেক্ষিক তাপের এককটা কি ছিল বলো তো, মনে করো। ভরের একক কি আগে এটা বলো, এম এর একক কি? কেজি। তাহলে কেজি। আর এস এর একক কি ছিল? একটু আগে লিখাইছি, জুল। মনে করো। জুল। শুধু জুল ছিল? এখান কেজি থেকে দেখ। পার আচ্ছা, আমি বলে দিই, জুল পার কেজি পার কেলভিন। কেজি পার কেলভিন। গুড। তাহলে লিখে নাও, জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে বলো সি এর একক কি হবে? এই দুটো গুণ করলে কত হয়?
এখানে কেজি 1 আছে আর এখানে কেজি -1 আছে। +1 -1 0 হয়ে যাবে না? জি মিস। মানে 1 হয়ে যাবে নট 0 মানে কেজি উপরে আছে কেজি নিচে আছে। কাটাকাটি যে 1 হবে আর পাওয়ারটা আসলে 0 হবে। তাহলে এটার একক কি হবে? জুল পার কেলভিন। তাহলে তাপ ধারণ ক্ষমতার একক কি? জুল পার কেলভিন। মনে থাকবে? তাহলে দেখো এটার একক হচ্ছে জুল। কোথায়? আচ্ছা ওরা তো এটা লেখেই নেই। আচ্ছা এটা ওরা লিখে নেয় কিন্তু মনে রাখতে হবে তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে জুল পার কেলভিন। কারণ আমি কেজিটা কাটাকাটি করে ফেলছি। ঠিক আছে? তোমাদের বইয়ে একটু ভুল করছে এটা খেয়াল করবা, হ্যাঁ? আসলে এই অঙ্কটা আমরা করি কি বলছে ১০ কেজি লোহার তুলনায় তাহলে ১০ কেজি লোহা ১০ কেজি পানি কার তাপ ধারণ ক্ষমতা বেশি বের করা। তাহলে লোহারটা আগে বের করো। লোহার এম হচ্ছে ১০ কেজি। লোহার এস হচ্ছে ৪৫০ জুল পার কেজি পার কেলভিন। তাহলে এই দুটো গুণ করলে যেটা হয় সেটা লোহার তাপ ধারণ ক্ষমতা। পানিরটাও ১০ কেজি। পানির এস হচ্ছে ৪২০০। তাহলে এই দুটা গুণ করলে যত হয় সেটা হচ্ছে পানির তাপ ধারণ ক্ষমতা। বের করো দুইটা তাপ ধারণ ক্ষমতা কত? এককটা লিখবা জুল পার কেলভিন। কেজি কাটাকাটি চলে যাবে। ঠিক আছে? জি মিস, লোহার তাপের হচ্ছে ধারণ ক্ষমতা ৪৫০০ জুল পার কেলভিন। আর পানির হচ্ছে ৪২০০০ জুল পার কেলভিন। ৪২,০০০ জুল পার কেলভিন। তাহলে এভাবে বের করেছে মানে জি তাহলে আমরা মিস। কি বলতে পারি সেম পরিমাণ পানি আছে সেম পরিমাণ লোহা আছে কার তাপ ধারণ ক্ষমতা বেশি পানি নাকি লোহা? পানি। পানি। তাহলে এভাবে তোমাকে একটা অঙ্ক দেই। তাহলে শুরু থেকে অঙ্কটা দেই, হ্যাঁ? ফার্স্টে একটা বস্তু নিলাম ধরো লোহাই নিলাম। সেই লোহাটার ভর হচ্ছে মনে করো ৭ কেজি, হ্যাঁ? তাহলে এখানে আমি দেখাই তোমাকে চিত্র এঁকে। তো এটা একটা লোহা ধরো তার ভর হচ্ছে কত বলছি 7 কেজি। তাপ ধারণ ক্ষমতা কত 450 ওরা বলেই দিচ্ছে আমি এটাই দিলাম 450 জুল পার কেজি পার কেলভিন, হ্যাঁ? কেজির কেটে ছোট হাতের হবে, হ্যাঁ। জুল পার কেজি পার কেলভিন এটা হচ্ছে তার তাপ ধারণ ক্ষমতা। আচ্ছা একটু দাঁড়াও আগেই লেখো না তুমি। তাহলে এটা একটা হচ্ছে লোহা। সেই লোহাটাকে আমি ৭৬,০০০ বা ৭৬ কিলো জুল তাপ দিলাম। কিলো জুলকে জুলে নিতে পারবা তো তাই না? আচ্ছা আমি কিলো জুল না দিয়ে জুলই দিই থাক তুমি। মনে রাখবা কিলো জুল থাকলে ১০০০ দিয়ে গুণ করলে জুল হয়। ঠিক আছে তুবা? তাহলে এই লোহাটাকে তুমি কতটুকু তাপ দিলা ৭৬,০০০ জুল। তার আপেক্ষিক তাপ কত ৪৫০০ জুল পার কেজি পার কেলভিন। এটা হচ্ছে এস এর ভ্যালু ওটা হচ্ছে কিউ এর ভ্যালু। তোমাকে আমি তাপমাত্রা বলে দেই তাপমাত্রা কত ছিল। তাপমাত্রা হচ্ছে T1 ধরো আমি দিয়ে দিলাম। T1 ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর T2 হচ্ছে ৮০ ডিগ্রি সেলসিয়াস। ৮০, হ্যাঁ? ৮০ ডিগ্রি সেলসিয়াস। তোমাকে বলতে হবে তার তাপ ধারণ ক্ষমতা কত। ভালো করে বুঝো এম বের করো এম দিয়ে তাপ ধারণ ক্ষমতা বের করা যাবে। ঠিক আছে তুবা? জি মিস। কিউ থেকে আগে এম বের করো। তাহলে আমি তোমাকে প্রশ্ন কি দিচ্ছি সেই এম আর এস গুণ করলেই তাপ ধারণ ক্ষমতা চলে আসবে। তাহলে সি ইকুয়ালস টু হোয়াট? আরো অন্যভাবেও করা যায় বাট তুমি এভাবে করো। জি মিস, এম এর ভ্যালু তো পাচ্ছি না বের করতে। পারছো না কেন? কিউ ইকুয়ালস টু কি? ফর্মুলা কি? কিউ মানে কি? কিউ মানে হচ্ছে তাপ। কিউ ইজ না ইকুয়াল টু এম সূত্রটা হ্যাঁ সূত্রটা কি এম এম এস টি ইকুয়াল এম এস টি টু মাইনাস টি ওয়ান। হ্যাঁ তো এমটাকে একপাশে রাখলে কি দাঁড়াবে সূত্রটা করো। কিউ এস টি টু মাইনাস টি ওয়ান।
না, ভালো করে বলো। এগুলো সব গুণ অবস্থায় আছে, তাহলে ভাগ হয়ে যাবে না? জি মিস। তাহলে উল্টাপাল্টা বলছো কেন? কিউ ডিভাইডেড বাই এস টি2 মাইনাস টি1 এটা বলবা। কিন্তু আমি চাইছি কি বলতো, আসলে এই যে এটা আমি তোমাকে দেখাচ্ছি, আমি তোমাকে সি জানতে চাইছি, তাই না? মানে তাপ জি ধারণ মিস। ক্ষমতা জানতে চাইছে না? তাহলে জানো এম এস মানে কি? জি বলো মিস। এম এস মানে কি? এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ। এম এস, এম এস এই দুটা গুণ করলে কি পাওয়া যায় সেটা বলো। ধারণ এম আর ক্ষমতা। এস তাপ ধারণ ক্ষমতা। তাহলে এখানে কি আমি লিখতে পারি কিউ ইকুয়ালস টু এম এস এর জায়গায় আমি লিখবো সি টি2 মাইনাস টি1, এটা কি লেখা যায়? জি মিস। তাহলে এবার আমাকে বলো সি ইকুয়ালস টু কত হবে? তার মানে আমার এসটাও আসলে দরকার নেই। সি ইকুয়ালস টু কত হবে? সি এর ভ্যালু। সিটাকে একপাশে রাখো, তাহলে টি2 মাইনাস টি1 কি হবে? এগুলো পারো না কেন? এগুলো না আমি দেখাইছি। ভাগ হয়ে যাবে। টি2 মাইনাস এই পাশে ভাগ হয়ে যাবে। গুড। তাহলে করো, পুরাটা করো। টি1 টি2 এর ভ্যালু ক্যালভিনে নিয়ে পার্থক্য করতে পারো, এমনিও করতে পারো, পার্থক্য সবসময় সেম হয়। কিন্তু তুমি যেহেতু একটু ভুল করো ক্যালকুলেশন, আমি বলবো সবসময় ক্যালভিনে নিয়ে তারপরে করতে। হ্যাঁ, দেখো কত হয়। 138.18। সি ইকুয়ালস টু দেখো আমি দেখবো 76,000 divided by temperature difference টা 1000 কি বলো তুমি? বলো তো, আবার বলো অ্যান্সারটা কত বলেছো? 138.18। তোমাকে বলেছে। আবার করো 76,000, কাছাকাছি গেছে ভ্যালু, একটু ভুল করছো। 1381.8, দেখো এটা আসবে। এটা আসবে, আরেকবার করো। 76,000 কে মনে হয় ঠিক মতো লিখো নাই, ওটা লিখো। মিস অ্যান্সার এসেছে 1381.8। গুড, 1381.8। তাহলে তোমাকে যদি কিউ এর ভ্যালু থেকে সি বের করতে বলে তাহলে এভাবে বের করবা। হ্যাঁ, আর এম এস দিয়ে দিলে তো এম এস দিয়ে করতে পারবা, বুঝছো? জি মিস। তাহলে এটা একটু দেখবা। ও আচ্ছা, আরেক এম এস থেকে তো কোনো ম্যাথ দেয় না, তাহলে দেখো এম এস এর যদি একটা ম্যাথ দেয় তোমাকে, যে আমার কাছে 5 5 কেজি বা ধরো 15 কেজি দেয়, 15 কেজির পানি আছে, হ্যাঁ ওয়াটার আছে, 15 কেজি মাসে ওয়াটার আছে, এবং সেটার কত 4200 জুল পার কেজি পার ক্যালভিন। তাহলে বলো তো তোমার হচ্ছে ওর তাপ ধারণ ক্ষমতা কত? 63000। 63000, দেখো ঠিক আছে। 6 3 4টা 0, তাই না? ও না, সরি, 3টা 0, তাই না? 63 জি মিস। মানে সিক্সটি জি থ্রি মিস। থাউজেন্ড তাহলে এটা হচ্ছে তার সি এর ভ্যালু, সেটা কত বললাম? 63,000। এখন আমি তোমাকে আরেকটা ভ্যালু, আরেকটা প্রোডাক্ট দিলাম, সেটার মাস কত? সেটার মাস মাত্র মনে করো 2 কেজি, এবং তার কত, আপেক্ষিক তাপ কত? এস এর ভ্যালু হচ্ছে 43,987 জুল পার কেজি পার ক্যালভিন। এবার বলতো তার তাপ ধারণ ক্ষমতা কত এটার? 87974। গুড। তাহলে সি ইকুয়ালস টু হবে 87974। এখন বলতে হবে কোন পদার্থ, ধরো এটা হচ্ছে পদার্থটা হচ্ছে মনে করো এ,
এটা সাধারণত ওয়াটার বোঝাই যাচ্ছে। এটা আমি আন্দাজে একটা দিছি। সো এটা হচ্ছে পদার্থ বি। তাহলে কোনটার তাপ ধারণ ক্ষমতা বেশি? এ নাকি বি? বি। বি এর। ঠিক আছে? সো এরকমও হতে পারে, আবার বলতে পারে সমান ভরের যদি ২ টা থাকে তাহলে কার তাপ ধারণ ক্ষমতা বেশি হবে? যার আপেক্ষিক তাপ বেশি তারই তাপ ধারণ ক্ষমতা বেশি। হ্যাঁ? জি মিস। যদি সমান তাপ হয়। তাহলে এবার আসো ক্যালোরিমিতে। আমরা ক্যালোরিমিতিতে কি হিসাব করবো যে কতটুকু তাপ যাচ্ছে না যাচ্ছে। সো ক্যালোরিমিতির কিছু অঙ্ক আছে। আগে আমরা একটু আইডিয়াটা নেই মূলনীতি আজকে এটুকুই পড়বো। শীতকালে গোসলের জন্য অনেক সময় আমরা বালতির ঠান্ডা পানিতে কিছুটা ফুটন্ত গরম পানি ঢেলে দেই। ফুটন্ত গরম পানি বালতির শীতল পানিকে তাপ দিতে, দিতে ঠান্ডা হতে থাকে এবং একই সঙ্গে বালতির শীতল পানিও গরম ফুটন্ত পানি থেকে তাপ নিতে, নিতে উষ্ণ বা উত্তপ্ত হতে থাকে। কিছুক্ষণের মাঝে দেখা যায় উত্তপ্ত পানির তাপমাত্রা কমে গেছে আর শীতল পানিটা পুরা পানিটুকু একটা ব্যবহারযোগ্য উষ্ণতায় চলে আসছে। এরকম হয়েছে? এরকম ব্যবহার করেছো না? জি মিস। হ্যাঁ, তো খুব সহজে কোনো পদার্থের কোনো তাপমাত্রার বস্তুর সঙ্গে অন্য কোনো তাপমাত্রার কোনো বস্তু মেশালে কে কতটুকু তাপ দেবে বা নিবে এবং শেষ পর্যন্ত কত তাপমাত্রায় পৌঁছাবে এই বিষয়গুলো বের করে ফেলা যায়। এই ঘটনার ২ টি নিয়ম মেনে চলে যা উপরের বালতির উদাহরণ থেকে বলা যায়। এই নিয়ম দুটিই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কি? ১ম টা কি বলা হয়েছে? তুমি যখন এই হিসাব নিকাশ করবা ২ টা জিনিস ধরে নিতে হয়। ঠিক আছে? কি ধরে নিতে হবে? বেশি তাপমাত্রার বস্তু সবসময় কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিবে, যতক্ষণ না ২ জনের তাপমাত্রা সমান হয়। এটা কি আগে আমরা পড়েছি না পড়ি নাই বলো তো তুবা? পড়েছিলাম। পড়েছিলাম। আমরা বলছিলাম যার তাপমাত্রা বেশি, যার তাপমাত্রা কম, তাপমাত্রা বেশি যে সে তাপমাত্রা কমকে তাপ দিবে। কতক্ষণ পর্যন্ত দিবে? যতক্ষণ না ২ জনের তাপমাত্রা সমান না হয়। সমান না হয়। ২য় নীতিটা কি বলেছে? উত্তপ্ত বস্তু যতটুকু তাপ ছেড়ে দিবে, শীতল বস্তু ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে। তার মানে আমি যদি ২ ডিগ্রি সেলসিয়াস তোমাকে দেই, তোমার মনে করো আমি আমি একটা গরম পানি নিলাম, সে ঠান্ডা পানিকে ২ ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিল। তাহলে ঠান্ডা পানিটাও ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার মানে কোনো অপচয় হবে না। এইটুকু মনে থাকবে। জি মিস। বাস্তবে কিন্তু এমন হয় না। তুমি যখন গরম পানি নাও, আ আ তুমি যখন কোনো গরম পানি নিবা, সাধারণত ঠান্ডা পানির সাথে মিশাবা, অনেকটুকু পানি কিন্তু বাইরে ওয়েস্ট হয়। মানে হচ্ছে অপচয় হয়। কিরকম? যেমন তুমি দেখবা তুমি যদি ওয়াশরুমে থাকো সেখানে একটু জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে। আশেপাশের আ আবহাওয়াটাও একটু গরম হয়ে যাচ্ছে। কিন্তু আমি চিন্তা করব যে আমি যতটুকু তাপ একজনকে দিব সে ততটুকুই নিবে। এখানে কি তাপের কোনো অপচয় হবে? না মিস। না, এটা ধরে নিতে হবে। তাহলে এই জিনিসটা বাস্তবে হয় না। কিন্তু তোমার এটা ধরে নিতে হবে। তাহলে ২ টা মূলনীতি কি, কি বলতো? উম বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিতে থাকবে যতক্ষণ না বস্তু দুটির তাপমাত্রা সমান হয়। আর হ্যাঁ, আরেকটা? উত্তপ্ত বস্তু যতটুকু তাপ ছেড়ে দিবে শীতল বস্তু ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে। গুড। তাহলে আমার মনে রাখতে হবে এই ২ টা শর্ত কেন ধরে নেওয়া হয়েছে? যাতে এই যে তাপের প্রক্রিয়াটা যখন চলমান থাকে তখন যাতে কোনো তাপ নষ্ট না হয়। ক্লিয়ার? তাপের জি অপচয় মিস। না হয়। তাহলে তুমি ধরো অঙ্ক করতেছো যে আমি গরম পানিকে ঠান্ডা পানিতে ঢালছি ৫০ ডিগ্রি ওখানে চলে গেছে তাপমাত্রা ধরো। হ্যাঁ, কিন্তু তুমি পরে দেখলে যে না আসলে তো ঠান্ডা পানির তাপমাত্রা ৫০ ডিগ্রি বাড়ে নাই। তো এটা কেন হয়? কারণ আমার তাপ আশেপাশে অপচয় হয়। কিন্তু তুমি যখন ক্যালোরিমিতি দিয়ে অঙ্ক করবা বা এই জিনিসটা প্রজেক্টে করবা, তখন তোমার খেয়াল রাখতে হবে আশেপাশে কোনো তাপ কখনো অপচয় হয় না। এরকমই সেটআপ বানাতে হয়। এটা দিয়ে আমরা অঙ্ক করি। তো এটা মেইনলি আজকে আমি করাবো না তোমাকে। এই ম্যাথটা একটু দেখতে পারো চাইলে। যেমন হচ্ছে ৩০০ কেলভিন তাপমাত্রায় ২ কেজি পানির মধ্যে ৪০০ কেলভিন তাপমাত্রায় ৫ কেজি উত্তপ্ত লোহার টুকরা ছেড়ে দেয়া হলো। তাপমাত্রা কত হবে? তো এটার ক্যালোরিমিতে এপ্লাই করা হবে অবশ্যই। যে যতটুকু তাপও দিবে মানে গরমটা দিবে আর ঠান্ডাটা ঠিক ততটুকুই নিবে। এটা দিয়ে অঙ্ক করতে হয়। এটা আজকে দেখাবো না। তুমি জাস্ট এই ক্যালোরিমিতির মূলনীতি পর্যন্ত পড়বা। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের শনিবার। তুমি আমাকে শনিবার মনে করায় দিবা। আমরা এই অঙ্কটা করব। ঠিক আছে? এই অঙ্কটা খুব ভালো করে করতে হবে। একটা এক্সাম্পল দিছে বাট একটা এক্সাম্পল না। আমাদের কিছু ম্যাথ নিজে থেকে একটু বুঝতে হবে, করতে হবে। ক্যালকুলেশনটা একটু কঠিন। ওকে? জি মিস। আর নেক্সট হচ্ছে তোমাদের ২৯ তারিখ পরীক্ষা। আমি যতটুকু সিলেবাস দিছি এগুলা কিন্তু নাই। ওই যে 2.4 এর আগ পর্যন্ত মানে আজকের লেকচারটা নাই। এই পর্যন্ত পড়ে আসবো।
আশা করি কোনো সমস্যা নাই। ঠিক আছে তুবা? জি মিস। তাহলে আজকে এই পর্যন্ত পড়ো। কোনো সমস্যা থাকলে আমাকে আস্ক করো। আর পরীক্ষা দিও, অ্যাবসেন্ট দিও না কিন্তু। ঠিক আছে? জি মিস। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।